নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলার রান্নাঘরে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কলাইয়ের ডাল। প্রথমে আমরা কলাইয়ের ডালটাকে ভেজে নেব, একটু ভালো করে কড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এইবার আমরা একটা বাটিতে নামিয়ে নেব। এবার কলাইয়ের ডালটাকে আমরা প্রথমে এর খোসাটা ছাড়িয়ে নেব। এরকম একটা চটের বস্তার মধ্যে কলাইয়ের ডালটা নিয়ে এবার নোড়াটা দিয়ে ভালো করে আমরা ডালের এই খোসাগুলো, ওপরের খোসাগুলো এরকমভাবে বেটে ছাড়িয়ে নেব। আমাদের ডালের থেকে খোসা ছাড়ানো হয়ে গেছে। এইবার আমরা আবার এরম কয়েকটা করে প্রথমে ডাল নিয়ে ডালটা প্রথমে এরকম একদম মিহি করে বেটে নিতে হবে। এই কলাইয়ের ডাল খেতে যত ভালো লাগে তত বেশি খাটনি হয়। এই প্রথমে অনেকে হয়তো এই কলাইয়ের ডালটা মিক্সিতে বেটে নেয়, কিন্তু মিক্সিতে বাটার থেকে শিলনোড়ায় কলাইয়ের ডালটা বাটলে ডালটা খেতে বেশি ভালো হয়। এই রকমভাবে একদম মিহি করে আমরা ডালটা বেটে নেব। কত সুন্দর বাটা হয়েছে ডালটা। এবার একটা বাটির মধ্যে ডালটা তুলে নেব। এবার আমরা কুমড়োর ডাঁটা কেটে নেব। আমাদের বাড়িতে একটা কুমড়োর গাছ হয়েছে, কত সুন্দর কুমড়ো হয়েছে। আপনাদের সাথে একদিন কুমড়োর রেসিপি শেয়ার করব। এবার ডাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। ডাল মানেই নানা রকমের শাক সবজি, পিঠে পুলি, অনেক রকমের কিছু এই শীতকালেই বেশি পাওয়া যায়। এবার এই রকমভাবে ছোট ছোট করে ছাড়িয়ে ডাঁটাগুলো কেটে নেব। ডাঁটা কেটে নিয়েছি, ডাঁটার কয়েকটা কচি পাতা নেব। এবার ডালটা বসিয়ে দেবো। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন দিয়ে তারপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এইবার পরিমাণ মতো লবণ দিয়ে এইবার সেই কেটে রাখা কুমড়ো শাকগুলো দিয়ে প্রথমে কুমড়ো শাকটা ভাজা করে নেব। এরম উল্টে পাল্টে হালকা আছে কুমড়ো শাকটা আগে কিছুক্ষণ ভাজা করে নেব। এবার মশলা দিয়ে দেব, আদা বাটা, জিরে বাটা দিয়ে আরও কিছুক্ষণ ডাঁটাটা কষিয়ে নেব। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে আরও কিছুক্ষণ ভাজা। আপনারা অন্যরকম কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট করে বলতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখে লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন। এবার ডাঁটাটা কষানো হয়ে গেছে। আমরা কলাইয়ের ডালটা আগে থেকে গরম জলে গুলে রেখেছিলাম, ওটা দিয়ে ভালো করে ফুটিয়ে ডাঁটাটা সেদ্ধ হয়ে নামিয়ে নেব। রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার